আচ্ছা, সবাই এদিকে খেয়াল করেন। আজকে আপনাদের 29তম ক্লাস। 3 মাস প্রায় হয়ে যাচ্ছে। তিন 3 মাসে আমাদের ক্লাস হয়েছে মনে করেন 1 মাসের। এখানে গত ক্লাসে আমি যেটা বলছিলাম যে লোগো ডিজাইন করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। আইডিওগ্রাম, লিওনার্দো, তারপর হচ্ছে ফ্রিপিক, এই 3টা সাইট আপাতত ভালোভাবে কাজ করা যাচ্ছে। তো এই সাইটগুলোতে সবাই তো অ্যাকাউন্ট করেছেন এবং ডিজাইনও করছেন। শুধুমাত্র একটার উপরে নির্ভরশীল হবেন না যে শুধু আইডিওগ্রাম চালাবো। সবগুলো আপনারা এখন শিখছেন, আপনারা এখন সবগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, কোনটাতে কেমন ডিজাইন আসছে এগুলো নিয়ে আইডিয়া জেনারেট করবেন। একদম অরিজিনাল দেখছে ভেক্টর লেগেছিল একদম অরিজিনাল একদম। আচ্ছা, এরপর হোমওয়ার্ক ছিল 5টা করে লোগো ডিজাইন। এটা কিভাবে করবেন বলেছিলাম যে ফ্রিপিক বা যেসব আদার্স যেসব সাইটগুলো রয়েছে এআই সাইট, এগুলো থেকে একটা ভেক্টর কিংবা কোনো একটা এলিমেন্ট নিয়ে এসে লোগো ডিজাইন করতে হবে। এখানে আমার দেখলাম হচ্ছে নাহিদুর ভাই, উনি 5টা 5 রকম করার চেষ্টা করেছে। ওই যে সার্কেল মতো করেছে, কিন্তু অন্যরা সবাই একই ডিজাইন করেছে। আমি বলেছিলাম 5টা একটু 5 রকম করার চেষ্টা করবেন, মানে সবগুলোই যদি আপনি একই রকম একটা মাস্কট নিয়ে আসলেন, নিচে একটা নাম বসিয়ে দিলেন, তাহলে আর নতুন কিছু শেখা হইল। 5টা 5 রকম করে শেখার কথা বলেছিলাম। তো এখানে আমি বলেছিলাম যে এই যে লার্ন উইথ সোহাগের, এটা তো করতে বলেছিলাম, প্লাস 5টা এআই টিউটোরিয়াল দেখতে বলেছিলাম। এটা আমি সাজেস্ট করেছিলাম যে লার্ন উইথ সোহাগের এই অ্যাকাউন্টে এসে প্লে লিস্টে গিয়ে এখানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফুল কোর্স 21টা, এগুলো যদি দেখা যায়, এই যে সিরিয়াল বাই সিরিয়াল এগুলো যদি দেখা যায়, এর ভিতরে যে মিড জার্নি আছে এটা পেইড সাইট, এটা আমাদের জন্য না। ওইটা বাদ দিয়ে এই যে যেমন মিড জার্নি 6 নম্বর ক্লাসটা, 7 নম্বর, ওইগুলো বাদ দিয়ে আদার যেসব সাইটের কথা বলছে যেগুলো আমার জন্য ঠিক আছে, সেই সব ভিডিওগুলো দেখে ফেলতে বলেছিলাম। আচ্ছা, কার কয়টা হয়েছে? সবাই কি 5টা করে দেখেছেন না বেশি দেখেছেন? 8টা? কয়টা? 4টা হয়েছে। ভাই তো দেখেননি না? আচ্ছা, দেখা হয়েছে। রনির কয়টা? 6টা হয়েছে। এখন এর পিছনে একটু বেশি সময় দেওয়া উচিত। আমি চাই যে আগামী ক্লাসের ভিতরে সামনের দিন আপনারা এই সবগুলো টুলসের কাজ, সবগুলো সাইটের কাজগুলো দেখে নেবেন। এই যে এখানে ভিডিওগুলো ডিউরেশন বেশি না, 20 মিনিট 30 মিনিট এরকম, 15 মিনিট অবশ্যই থাকবে। এই যে 4-5 মিনিটের ভিডিও রয়েছে। ভিডিও দেখার সময় টাইমটা এই যে প্লে স্পিড এটা 1.5 গুণ করে নিতে হবে। 1.5 গুণ, তাহলে দেখা যাচ্ছে 15 মিনিটের ভিডিও 10 মিনিটে হয়ে যাবে। এবার দেখতে হবে, সব জায়গায় তো একেবারে গুরুত্বপূর্ণ না, একটু স্কিপ করে করে দেখলেন, কিন্তু যেই জায়গা মেন পয়েন্ট ওই জায়গাটা দরকার আবার রিপিট করে দেখবেন। দেখে এবার ওইটা ও যা করেছে ওইটা আমাদেরও করতে হবে। আমরা একটা ওই সাইট দেখাচ্ছে, ওই সাইটটা ওপেন করলাম নতুন ট্যাব নিয়ে, নেওয়ার পরে ওইটা সম্পর্কে আমরা নিজেরাও চেষ্টা করলাম। এভাবে এগোতে হবে। ক্লাসে যেটা দেখায় এর বাইরেও আপনাদের চেষ্টা করতে হবে। দেখা যাচ্ছে আপনি ইউটিউবে সার্চ দেবেন র্যান্ডম, যে চ্যাট জিপিটি কিংবা লিওনার্দো, এসব সাইটগুলো সম্পর্কে র্যান্ডম সার্চ দিয়ে যার ভিডিওটার মনে করেন, যদি আমি র্যান্ডম একটা ইউটিউবে সার্চ দিই যে লিওনার্দো কিংবা আইডিওগ্রাম এআই টিউটোরিয়াল, এই যে এখানে যার ভিডিও দেখবেন হচ্ছে ভিউ বেশি, অবশ্যই তার ভিডিওগুলো ভালো। এই যেমন 28,000, এর 12,000, এই যে 25,000। তো যে ভিডিওটার ভিউ বেশি এটা মেনে নেবেন যে ওই ভিডিওগুলো ভালো, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ দেখেছে ভিডিওটা, যার কারণে ওটা মানুষের সামনে গিয়েছে এবং মানুষ দেখেছে। এই দেখেন, নিজের ফেস দিয়ে ইমেজ ক্রিয়েট করা, এটা কিসের মাধ্যমে? আইডিওগ্রামের মাধ্যমে। আপনি একটা র্যান্ডম ছবি দিয়ে সেটা এরকম প্রফেশনাল লুক করতে পারবেন।
ছবিটা হয়তো সামান্য কার্টুনিস্ট বা একটু অন্যরকম করে দিবে। তো দেখেন এই যে এই টাইপের ডিজাইনগুলো একদম ইউনিক মানে ভেক্টর আপনারা তৈরি করতে পারবেন এই যে আইডিওগ্রামের সাহায্যে, এই যে টি শার্ট ডিজাইনের যে বিষয়টা। তো এই সব কিছু মিলিয়ে আপনাদের এখন যেহেতু এই বিষয়ের উপরে আমি ক্লাস নিচ্ছি, ক্লাসের টপিকস, তো এই বিষয়ে আপনাদের একটু ঘাটাঘাটি করা উচিত। আমি যেটুকু দিচ্ছি এটা সবার জন্য, কিন্তু যারা এটা করেও সময় বেঁচে যাচ্ছে তারা কি করবেন, এই রিলেটেড আরও ভিডিও দেখবেন, আরও জানার চেষ্টা করবেন নিজে থেকে। দেখবেন এর ভিতরে ভালো লাগা খুঁজে নেবেন আপনারা। দেখেন এই ধরনের ডিজাইন খুব সহজে এআই দিয়ে ব্যবহার মানে তৈরি করা যাচ্ছে। আর শুধু এআই দিয়ে ডিজাইন করে সেটা ক্লায়েন্টকে দেওয়া যায় না, ওটা ফন্টের স্পেলিং ভুল হয়ে যায়, ওটা ঠিক করতে হবে। দেখা যাচ্ছে ফন্ট স্টাইলটা ভালো না লাগতে পারে, সেটা ঠিক করতে হবে। আচ্ছা, এরপর আজকে আপনারা অলরেডি অনেকে 10টা সিগনেচার লোগো ডিজাইন করেছেন, তারপর টি শার্ট ডিজাইন মেবি 15টা করেছেন, এরপর সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন করেছেন 5টা, কভার ডিজাইন 5টা করেছেন, পোস্ট ডিজাইন 5টা করেছেন। এগুলো আরও করতে হবে, আমি সামনে আরও দিব হোমওয়ার্ক। তো লোগো ডিজাইন করছেন মোটামুটি। মাস্কট লোগো আশা করি সবাই এখন পারবেন। মাস্কট লোগো হতে পারে রেস্টুরেন্টের জন্য, হতে পারে যে গেমিং লোগো, এই ধরনের ডিজাইন আপনারা এখন সহজে করতে পারবেন। একটা ক্লায়েন্টের জন্য ইউনিক ডিজাইন করতে পারবেন। এখানে শেষ না, এখানে আমি এটা ভেবেন না যে এই যে 5টা 10টা ডিজাইন করাই ফেলেছি মনে হয় এই চ্যাপ্টার হয়তো শেষ না। আপনারা শেখা শুরু করলেন কেবল, এখানে আরও সময় দিতে হবে, আরও আমি অনেক ট্রিক্স দেখাবো আপনাদের। এখন আজকের ক্লাসের টপিক্সটা হচ্ছে পোর্টফোলিও সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট, যেমন হচ্ছে ড্রিবল, বিহ্যান্স, ফ্লিকারটা দরকার নেই, ফ্লিকারে অ্যাকাউন্ট করা যাচ্ছে না। তারপর হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্স, এই সাইটগুলোতে আমরা অ্যাকাউন্ট করব। আজকের হোমওয়ার্ক এটা। এবং এখানে অ্যাকাউন্ট করে সবাই ওখানকার প্রোফাইল পিকচার নিজে দিলেন, না হলে আপনি একটা নিজেকে ব্র্যান্ড হিসেবে একটা প্রোফাইল পিকচার রেডি করলেন, কভার ডিজাইন তৈরি করলেন, করে সবগুলো সাইটে ওইগুলো আপলোড করতে হবে নিজের জন্য। পোর্টফোলিও সাইট বলতে কি বোঝায়? পোর্টফোলিও শব্দের অর্থ কি কেউ জানেন? আমি আমার পোর্টফোলিও সাইটগুলো একটু ওপেন করি। ড্রিবল, এক্স, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে লিঙ্কডইন, বিহ্যান্স, এটা ফ্লিকার, এটা দরকার নেই, ফ্লিকারে অ্যাকাউন্ট করা এখন যাচ্ছে না। এই যে আমি যেমন এখানে আমার কভার ডিজাইনটা আপলোড করেছি, আপনাদের সবার একটা করে কভার ডিজাইন তৈরি করতে হবে এবং সেই কভার ডিজাইনটা সবগুলো সাইটগুলোতে আপলোড করতে হবে। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করতে হবে। দেখেন ইনস্টাগ্রামে আপনি সব ক্লায়েন্টদের পাবেন। এই যে এই সাইটের অ্যাকাউন্ট আমি করে দিয়েছিলাম, অ্যাকাউন্ট বলছি কেন, এই যে এই রেস্টুরেন্ট কানাডার, আমার এই কয়েকটা ক্লায়েন্টের সাথে আর কি অ্যাড আছে। এই দেখেন এই লোগোটা আমি বানিয়ে দিয়েছিলাম, এই যে প্রোফাইল পিকচার যেটা আছে, দানের সাইটই পুরো ঘুরে দেখাচ্ছি। এখানে এটা লাস্ট টি শার্ট ডিজাইন করে দিয়েছিলাম, এটা জাস্ট এআই দিয়ে বানাইছিলাম, এটা এখন ও প্রোফাইল পিকচার দিয়ে রেখেছে। এ বাংলাদেশি, এই যে এটি এর বাসা বাংলাদেশে, এর সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। এ বাংলাদেশি, কিন্তু এ কানাডায় একটা নিজের রেস্টুরেন্ট দিয়েছে, দিয়ে এই যে এই ডিজাইনটা আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, ইন্ডিয়ান কালচারের ফুড আইটেম তৈরি করে, কিন্তু এর বাসা বাংলাদেশে। জানের ডিজাইন আমি দেখাই কয়েকটা। এই যে এখানে দেখছেন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা রয়েছে, দান দেখায়। তো আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় নিজেদেরকে তৈরি করতে হবে ব্র্যান্ড হিসেবে। এই যে ওদের লোগো ছিল এইটা, কাসা দে কারি, এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের নাম।
আচ্ছা, এর সরাসরি আমি এর ফাইলটা দেখাই। এই দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যানার ডিজাইন, এটা আমি করে দিয়েছিলাম। এই যে এই লোগোটা আমি করে দিয়েছিলাম, ওই যে বাংলাদেশি লেখা। এই যে এই লোগোটার জন্য আমি আলাদাভাবে আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য $10 নিয়েছিলাম, আর লোগোর জন্য মেবি $50 নিয়েছিলাম। আর কভার ডিজাইন, মেনু কার্ড ডিজাইন, এগুলোর জন্য আলাদা আলাদা নিয়েছিলাম। তো আপনাদেরকে সবার ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডিনে একটা ক্লায়েন্ট পেয়েছিলাম। ওই ক্লায়েন্টের সাথে প্রায় 4-5 মাস ধরে কাজ করেছিলাম, অনেকগুলো কাজ দিয়েছিল। ও একটা এজেন্সি, ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সি ওর। তো ওই এজেন্সির যত গ্রাফিক্স ডিজাইন কাজ লাগতো সেগুলো আমি করে দিতাম। আচ্ছা, বেকার সময় নষ্ট হচ্ছে। আচ্ছা, এর 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 যে আমি লোগো করেছিলাম, এটা একটু দেখি, ওর নামটা খেয়াল হচ্ছে না। বায়ার প্রজেক্ট নামে একটা ফাইল থাকে, এর ভিতরে সবার ইয়ে রাখা হয়। না, ওর বায়ারের নাম অনুযায়ী সেভ করা ছিল। এটা না, এত বায়ারের ভিতরে বায়ারের নাম মনে থাকে ভাই ওর নাম তো মনে হয় ওর ইনস্টা অ্যাকাউন্টে মনে আছে না? না? তার সাথে কারেক্টলি কি ধরে বলছেন না? ওটা তো রেস্টুরেন্টের নাম। আচ্ছা, এটাতে সার্চ দেওয়া যেতে পারে। হ্যাঁ, পাওয়া গেছে। এই যে লাস্ট টি শার্ট ডিজাইন করেছিলাম, এই যে এটা সেটা। কিন্তু কোনটার ভিতরে ছিল? এবার পাওয়া যাবে না, দেখা যাক। রেজাল্ট আসতে টাইম লাগছে। এরকম হয় কেন? আচ্ছা, বাদ দি। এ বলতে গেছিলাম একটা, চলে গেছে আরেকটায়। দেখেন, এটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট। লিঙ্কডইন থেকে আমি এই যে এই ক্লায়েন্টের জন্য কাজ করেছিলাম। এও বাংলাদেশে, কিন্তু থাকে হচ্ছে আমেরিকায়। তো এর দুইটা কাজ করে দিয়েছিলাম, একটা রেস্টুরেন্টের জন্য, আর একটা হচ্ছে কি বলে, আরেকটা কিসের জন্য জানো, খেয়াল নেই। আরও কয়েকটা ক্লায়েন্টের সাথে কাজ করা হয়েছিল, তার ভিতরে এই যে আরমান শেখ, এই ক্লায়েন্টের সাথে অনেকগুলো কাজ করা হয়েছিল। আরমান শেখ। আমি হিন্দি তো না, ওটা উর্দু বলে, উর্দুতে কথা বলছে না, উর্দুতে কথা বলতো। যাই হোক, আপনাদের সবার এরকমভাবে সব সোশ্যাল মিডিয়াগুলোতে নিজেদের আইডেন্টিটি তৈরি করতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে যেসব সাইটে বায়াররা থাকে, বায়াররা বেশিরভাগ সময়, বায়াররা বলতে বিদেশিরা বেশিরভাগ সময় ফেসবুক চালায় না, ওরা বেশি চালায় হচ্ছে ইনস্টাগ্রাম।
তারপরে এক্স, মানে এখন টুইটার যাকে বলতো আর কি। যে কোনো নাম দিলে হবে? হ্যাঁ যে কোনো নাম ইউজ করলে হবে? হ্যাঁ, কিন্তু সব জায়গায় এক নাম ইউজ করাটা ভালো হবে। আপনার ইনস্টা আইডির নাম কি ওই হুমায়ুন খান নামে? আমার হ্যাঁ আমার ইনস্টার নাম কি? ফলো দিন। ডিজাইনার নয়ন লেখা। এই যে আমি আমার কাজের পোর্টফোলিও এখানে পোস্ট করতাম, এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, লোগো ডিজাইন। আচ্ছা, সবাই খেয়াল করেন, এখন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে এক্সে, ইনস্টাগ্রামে, তারপর হচ্ছে লিঙ্কডইনে, তারা ওইগুলো ইউজ করতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে আজকে আপনাদের এই সবগুলো সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। এখন আমি আপনাদেরকে কি করতে পারি, এখন তো অ্যাকাউন্ট করে দেখাতে পারি না, আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে। আপনাদের আমি সাজেস্ট করতে পারি কিভাবে অ্যাকাউন্ট করবেন। প্রথমত বেশিরভাগ সাইটগুলোতে কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করতে দেয় না, সমস্যা করে, ফোন থেকে করতে হবে। কম্পিউটার থেকে কেন দেয় না? ওইসব সাইটগুলো মনে করে যে স্ক্যামাররা কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করে, মাল্টিপল অ্যাকাউন্ট করে ওদের কোনো স্বার্থ হাসিলের জন্য আর কি করে। সেই জায়গায় আপনাদের কি করতে হবে, ফোন থেকে সবগুলো সাইটে অ্যাকাউন্ট করতে হবে। কোন কোন সাইট? ড্রিবল, বিহ্যান্স, এই দুইটা হচ্ছে পোর্টফোলিও সাইট। এই দুইটা পোর্টফোলিও সাইট। পোর্টফোলিও বলতে কি বোঝেন? শোকেস। আমরা আমাদের কাজগুলোকে সাজিয়ে রেখে দিব। এইসব সাইটগুলো থেকেও আপনি কাজ পাবেন, অনেকে পায়। আমি সেরকম অ্যাক্টিভ না, এই জন্য আমি পাই না, কিন্তু অনেকে পায়। ড্রিবল, বিহ্যান্সে আপনি আজকে 2-3টা ডিজাইন করলেন, ওগুলো কম্পিউটারে না রেখে দিয়ে আপনি এইসব সাইটগুলোতে আপলোড করে রেখে দিলেন। কারোর ডিজাইনের প্রয়োজন হলো, এইসব সাইটগুলোতে গিয়ে সার্চ করে আপনার ডিজাইনটা দেখলো, দেখার পরে ওর দেখাচ্ছে ওরকম ডিজাইন প্রয়োজন, আপনাকে মেসেজ দিল যে তুমি কি এটা আমাকে করে দিতে পারবা কিনা। বিষয়টা এরকম যে আমরা এই উদ্দেশ্যে আমরা এইসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করব। সোশ্যাল মিডিয়া মানে মার্কেট প্লেসের বাইরেও আমরা অনেক ক্লায়েন্ট পাই, ওরা চায় আমার কাজের স্যাম্পল দেখতে। আপনার এখন কাজ করা আছে কম্পিউটারে, সেভাবে সাজানো নেই। আপনি কি করবেন, এই বিহ্যান্স ড্রিবলের লিঙ্কটা দিয়ে দিবেন, বলবেন যে এই যে আমার কাজের যত স্যাম্পল সব এখানে আপলোড করা আছে, আপনি চাইলে আমার কাজের নমুনাগুলো দেখে নিতে পারেন, এরপর যদি ভালো লাগে তাহলে আমাকে আপনার কাজটা দিতে পারেন। বিষয়টা এরকম, সোজা সাপটা কথা। এখন ড্রিবল আর বিহ্যান্স এটা পোর্টফোলিও সাইট, এগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। এখন অ্যাকাউন্ট করার সময় কি করব, একদম সোজা বাংলা, এই ড্রিবল বানানটা কপি করলাম, ইউটিউবে গেলাম, ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে সার্চ দিলাম ইউটিউবে, ড্রিবল অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে ইউটিউবে সার্চ দিলাম। এখন এই ভিডিওগুলো চেষ্টা করবেন যেগুলো রিসেন্ট 1 বছরের ভিতরে পাবলিশড হয়েছে ওইগুলো দেখা, যে 5 বছর আগের ভিডিও দেখবেন না, কারণ সাইটগুলো প্রতিনিয়ত আপডেট হয়। তো এখানে দেখবেন যেগুলোর ভিউ বেশি সেইগুলো দেখা, এটা 5K ভিউ, 9K ভিউ। তো এখানে আমরা 9K ভিউ ওইটা দেখতে পারি, কারণ এটা হয়তো ভালো। ভিউ বেশি কোনটাই হয়, যেটা মানুষ গুড়া থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, ইউটিউবের অ্যালগোরিদম সেটা উপরে নিয়ে যায় এবং ওইটাই ভিউ হয় বেশি। তো হ্যাঁ, তো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে এইরকম 5-7 মিনিট 10 মিনিটের একটা ভিডিও দেখলে আপনি খুব সহজে, যে 8 মিনিটের একটা ভিডিও প্রথমে ইন্ট্রোডিউশন দেবে, ওটা স্কিপ করবেন, করেছে যেভাবে যা বলে ওইভাবে করবেন। এখন যেই সাইটগুলোতে অ্যাকাউন্ট করার সময় পাসওয়ার্ড চাই, সেগুলোর পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে। কোন জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন এটা আপনার সংরক্ষণ না করলে পরবর্তীতে দেখা যাচ্ছে 1 বছর পর কোনো কারণে আপনার কম্পিউটারে সমস্যা হয়েছে, উইন্ডোজ ক্র্যাশ করেছে, আবার লগ ইন করতে হবে, আপনি আর লগ ইন করতে পারবেন না। কোন জিমেইল দিয়ে খোলা আপনার মনে নেই, কী দিয়ে কি হারিয়ে যাবে, সব উল্টোপাল্টা হয়ে যাবে। এই জন্য সব কিছু আমরা সংরক্ষণ করব কোথায়? গুগল শিটে। আপনাদের সবার গুগল শিটে অ্যাকাউন্ট আছে না? সবাই গুগল শিটের অ্যাকাউন্ট এখানে দেখেন, আমি অ্যাকাউন্ট নাম এখানে দেখেন কতগুলো গুগল শিট। এর ভিতরে আপনারা গুগল শিটের ভিতরে স্টেপ বাই স্টেপ সব কিছু সাজিয়ে রাখবেন। কিভাবে সাজাবেন আমি তো আগেই বলে দিয়েছি, ওইটা নিয়ে আর মনে হয় না আর কিছু বলার আছে।
মানে এ টু জেড সব ইনফরমেশন এখানে রেখে দিবেন। ধরেন এই জায়গা দিলেন নেম, পরের স্টেপে দিলেন, আচ্ছা আমি লিখে দিই নেম অথবা সাইট নেম। আপনি যে জিমেইল খুলবেন, জিমেইলের নাম এখান থেকে এখানে লিখবেন জিমেইল, এখানে লিখলেন আইডিওগ্রাম, এখানে লিখলেন ফ্রিপিক, এভাবে সাইটগুলোর নাম লিখলেন সাইট নেম, সাইট নেম। আর মনে হলো এইটা অনেক ছোট লাগছে, এই জায়গা থেকে এই একে ক্লিক করলে এই পুরো রোটা সিলেক্ট হয়ে, এরপর এখান থেকে সাইজটা বড় করে নিলেন, এখান থেকে ক্লিক করে মোটা করে নিলেন, এখান থেকে চাইলে স্পেস লাগলে একটু ডানে বায়ে করে নিলেন। এরপর কি করবেন, সাইট নেম, এবার নেম লিখবেন, ফুল নেম, আপনার নিজের ফুল নেম। যে সাইটগুলোতে অ্যাকাউন্ট করার সময় ফুল নেম লাগে, ওখানে ইউজার নেম আগে লাগে, এখানে ইউজার নেমটা আগে দিতে হবে। ইউজার নেম, তারপরে হচ্ছে ফুল নেম, তারপরে যে মেইল ব্যবহার করেছেন মেইল, তারপর হচ্ছে যেই ফোন নাম্বার ব্যবহার করেছেন সেই ফোন নাম্বার, তারপরে পাসওয়ার্ড, তারপরে কি আছে আদার্স, অন্যান্য তথ্য লাগে, সিকিউরিটি কোশ্চেন লাগে। এগুলো যদি সুন্দর করে প্রথমে সাজাতে পারেন তাহলে আপনার কোনো তথ্য মানে বুঝতে অসুবিধা হবে না। 1 বছর পরে গিয়েও যদি আপনি এই গুগল শিট ওপেন করেন, আপনার জন্য একদম পানির মতো স্বচ্ছ হয়ে থাকবে, যে সব ইজি, বুঝতে অসুবিধা হবে না। এখানে লিখলেন এই যে সাইটটা এখন ড্রিবল, ড্রিবল সাইটের নাম ড্রিবল, তারপরে এটার নাম কি ইউজার নেম, ওখানে যদি কোনো ইউজার নেম ইউজ করেন তাহলে দেবেন, না হলে দেবেন না। তারপরে ফুল নেম, তারপর হচ্ছে মেইল, যা যা লাগে সব সুন্দর করে সাজায় ফেলবেন। এভাবে সবগুলো অ্যাকাউন্ট করতে হবে। আচ্ছা, এখানে যেইগুলো অ্যাকাউন্ট করতে আপনার সমস্যা হতে পারে, লিঙ্কডইনে অবশ্যই ফোন থেকে করতে হবে, সবগুলো সাইটে ফোন থেকে করবেন। তারপর না, আগে ভিডিও দেখবেন, ভিডিওতে যেভাবে বলছে, যদি ফোনে বলে ফোনে করবেন। অবশ্যই লিঙ্কডইনটা ফোনে করাই ভালো হবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট করা হইলো আগে অন্য কোনো উদ্দেশ্যে, আচ্ছা ঝামেলা হয়, পরে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়, অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেলে অ্যাকাউন্টটা সাপোর্টে কথা বলে আবার ফিরিয়ে আনতে হবে এভাবে। আর আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি করা যাবে না। আপনি অ্যাকাউন্ট করে 5-7টা করে পোস্ট করে দিলেন, আপনাকে ওই সাইটের অ্যালগোরিদম ভেবে নিবে আপনি একটা স্ক্যামার। আপনি এখানে এসে ঝামেলা পাকাবেন, ওরা চায় না যে এখানে কোনো স্ক্যামার থাকে ওদের সাইটে। ওদের অ্যালগোরিদম এমনভাবে সাজানো, আপনারা আনইউজুয়াল অ্যাক্টিভিটি ডিটেক্ট করে ফেলবে, করে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে এইসব সাইটগুলোতে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে এই উদ্দেশ্যে যেন আপনার কাজগুলো পোস্ট করতে পারেন। এই যে আমি আগে সব দেখা যাচ্ছে কোনো ক্লায়েন্টের জন্য কোনো কাজ করলাম, সেই কাজটা এখানে পাবলিশ করে দিলাম। এই যে কোনো ক্লায়েন্টের কাজ করলে সেগুলো এখানে, এই যে কালীগঞ্জে যে কেএফসির জন্য একটা পোস্ট ডিজাইন করে দিয়েছিলাম, ওটা এখানে পোস্ট করেছিলাম। যাই হোক, আমার এখন আর পোস্ট করা হয় না, কিন্তু এটা আপনাদের জন্য জরুরি, কারণ প্রথম অবস্থায় আপনারা যাই ডিজাইন করবেন সবগুলো এইসব সাইটগুলোতে আপলোড করবেন। যাই ডিজাইন করি সব আপলোড করে দেবো, কারণ এখানে কোনো ওরকম ধরা বাঁধা কোনো নেই। প্রতিনিয়ত আপলোড করতে করতে একটা অবস্থায় যেতে পারবে। আচ্ছা, খেয়াল করেন, শুধু করলে হচ্ছে না, এখন এখানে আমাদের হচ্ছে করতে হবে। আমি সব বলছি এক এক করে। অ্যাকাউন্ট করার পর এখানে প্রোফাইল পিকচার একটা দিবেন, দেওয়ার পরে এর যে কভার ডিজাইন, বিভিন্ন সাইটে বিভিন্ন কভার ডিজাইন দিতে হয়, এই যে এক্সে কিংবা হচ্ছে লিঙ্কডইনে এক একটা সাইজ এক এক রকম, কিন্তু ডিজাইন তো একই, ডিজাইন এক হবে, আর্টবোর্ডটা চেঞ্জ করে ওখানে বসিয়ে দিতে হবে।
আমি এখন যেটা করতে পারি, প্রথমে কভার ডিজাইনটা আগে শেখাই নিই। কভার ডিজাইন তো গত ক্লাসে আপনারা নিজেরাও করেছেন। দেখেন নতুন করে একটা আর্টবোর্ড নিই। আর্টবোর্ড নেওয়ার আগে আমি একটু ফ্রি পিকে যাই। আমাদের কাজ করার ক্ষেত্রে ফ্রি পিকের সাহায্য প্রতিনিয়ত নিব আমরা। সবাই যাদের অ্যাকাউন্ট করা বাদ রয়েছে, আগের যেসব সাইটে অ্যাকাউন্ট করছিলাম ওইগুলো যাদের বাদ রয়েছে, তারা দ্রুত এই ক্লাসের ভিতরে সবগুলো সাইটে অ্যাকাউন্ট করে ফেলবেন। একসাথে এগোতে হবে সবার। আচ্ছা, এখন আমি যেহেতু কভার ডিজাইন করব, আমি কি রিলেটেড কভার ডিজাইন করব এটাতে সার্চ দিলে আমি অনেক আইডিয়া পেয়ে যাব। গ্রাফিক্স ডিজাইনার লিখি, গ্রাফিক্স ডিজাইনার কভার ডিজাইন লিখে সার্চ দিয়েছি। এখানে এই ধরনের কভার ডিজাইন এসেছে। আচ্ছা, এটা সব লম্বা লম্বা কভার ডিজাইন এসছে। সোশ্যাল মিডিয়া লিখে দিতে হবে। অনেক ধরনের ডিজাইন আসছে। আপনার দেখা যাচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে, এটা নিলেন। নিয়ে এবার সুন্দর করে ওর ভিতরে টেক্সটগুলো নিজের মতো করে সাজাবেন। আচ্ছা, আমি এটা লিখে হবে না, গ্রাফিক ডিজাইনার না, সোশ্যাল মিডিয়া কভার। দেখেন এই ধরনের একটা কভার ডিজাইন আপনার করতে হবে। আচ্ছা, আমি এখান থেকে কিসে আমরা ডিজাইন করব? ইলাস্ট্রেটরে। এটার ফাইল ফরম্যাট কি? এই যে এখান থেকে আগে ফিল্টার করব ভেক্টরে। করার পরে এখানে যা আছে সবই আমরা ইলাস্ট্রেটর থেকে মডিফাই করতে পারবো। ডিজাইনটা নিয়ে আমার নিজের মতো করে ডিজাইনটা করতে পারবো। দেখেন এখানে চাইলে দেখেন এটা কিন্তু সুন্দর একটা আইডিয়া, তাই না? আপনি চাইলে আপনার নিজের ছবি দিতে পারেন, না হলে আপনি একটা আপনার নিজের লোগো দিতে পারেন। এই যে একটা সুন্দর আইডিয়া। তো এখানে বাম পাশে দেখা যাচ্ছে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিলেন। যদি কোনো ক্লায়েন্ট আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, ফোন নাম্বার দিতে চান না। ফোন নাম্বারে ও জীবনেও কেউ কল দেবে না, খামোখা দিবেন না। ঘুমোচ্ছে এখন। যেই ইনফরমেশনগুলো, যেমন জিমেইল, ইনস্টাগ্রামের আইডি, আর হচ্ছে কি বলে এটা আপনার, হ্যাঁ, যেগুলো ভালো মনে হয়, আর এগুলো খুঁজতে থাকবেন। 3-4টে ডিজাইন একটা আর্টবোর্ডে নিয়ে আসবেন, নিয়ে এসে নিজের মতো করে একটা মডিফাই করে নেবেন। আর নিজে থেকে এই যে আপনারা এখন কেবল লার্নার, এই একসাথে অনেক কিছু শিখছেন, তাই না? আপনার ভিতরে নিজ থেকে আইডিয়া আসাটা অনেক সময় লাগবে। দীর্ঘদিন ধরে এই ডিজাইনে থাকবেন, তখন নিজের ভিতরে আইডিয়া আসবে। কিন্তু এখন আপনার উচিত হবে, এখানে হাজার হাজার, এই যে 1,75,000 আইডিয়া রয়েছে, এর ভিতরে 5টা ডিজাইন সুন্দর সুন্দর দেখে নিয়ে একটা আর্টবোর্ডে নিয়ে আসবেন। এই দেখেন এখানে টেক্সট স্টাইলটা কিন্তু ভালো লাগছে, এটা আমি ডাউনলোড করলাম। এই ডান সাইডের স্টাইল ভালো লাগছে না, আমি টেক্সট স্টাইলগুলো কপি করলাম। এই যে কপি হয়ে গেল, এই ডাউনলোড হয়ে গেল। ইপিএস ফাইলটা ওপেন করলাম। দেখেন এখানে যে লেখার ধরনটা, এটা কিন্তু সুন্দর লাগছে। এই যে প্রফেশনাল সার্ভিস, আপনি লিখে দিলেন গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, কিংবা গ্রাফিক্স ডিজাইন কি বলা যায়, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এই যে এখানে আপনার সার্ভিসগুলো বললেন, লোগো ডিজাইন, তারপরে কি লিখবেন, বিজনেস কার্ড, ফ্লায়ার, এনভেলপ ডিজাইন, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, টি শার্ট ডিজাইন। এই সার্ভিসগুলো এখানে লিখে দিলেন, আপনার সার্ভিসগুলো, আপনার এক্সপার্টিসগুলো। আর এখানে লিখে দিলেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার। এই যে একটা বিষয়, এইভাবে আপনার নিজের একটা তৈরি করবেন। আচ্ছা, আমি একটা
কভার ডিজাইনের একটা আর্টবোর্ড নিচ্ছি, খেয়াল করেন এখানে আমি ওয়েবে যাব, ওয়েব হলে 8 GB কালার মোড হয়, পিপিআইটা আমি 300 করে দিচ্ছি। এইবার এই সাইজটা একটু নেওয়ার চেষ্টা করি, কোন সাইজে নেব। এখানে ওয়াইড দিচ্ছি 1500 আর হাইট দিচ্ছি 500 দিয়ে এরকম একটা আর্টবোর্ড তৈরি করছি। এই যে এটা মোটামুটি সব জায়গায় একই রকম হবে। যেই সাইটের জন্য করব, ধরেন টুইটারের জন্য আমি আলাদাভাবে গুগলে সার্চ দেবো টুইটারের কভার সাইজ, টুইটার তো না, এখন হচ্ছে ইনস্টাগ্রাম, এই এক্স এক্স এক্স। আর ইনস্টাগ্রামের মনে হয় কভার ডিজাইন নেই। এই যে এক্স কভার ফটো সাইজ, এডে এক্সের ফটো সাইজ আমি নিয়েছি, এই যে 1500x500, এডে 1500x500। তো এখানে যে ডিজাইনটা রয়েছে দেখেন, আপনি যখন কভার ডিজাইন করবেন এইভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনার মূল ডিজাইনটা হচ্ছে এতটুকু, কিন্তু এই যে বাড়তি এই অংশটুকু জাস্ট বায়ারকে বোঝানোর জন্য যে ডিজাইনটা একটা ভালো প্রেজেন্টেশনে উপস্থাপন করার জন্য। সবসময় সব কিছু মোকআপ পাওয়া যায় না, মোকআপ অনেক সময় এরভাবে তৈরি করে নিতে হয়। এখানে কি বলছে, বিজনেস ফেসবুক কভার, হ্যাঁ এটা ফেসবুকের জন্য, এটা একটা কপি রেখে দিচ্ছি, শিফট ধরে এবার একটু বড় করে নিলাম। অ্যান্ড কথা হচ্ছে এখানে কালার কম্বিনেশনটা কিন্তু সুন্দর লাগছে, আপনি এই কালার কম্বিনেশনটা আপনি ইউজ করতে পারেন, ব্ল্যাক এবং এই যে ইয়েলো কালার। আর যদি মনে করেন এটা কাস্টমাইজ করবেন, এই যে এখানে আপনি নিজের ছবি বা আপনার অন্য কোনো ছবি দিতে পারেন, তাহলে এটা আনগ্রুপ করে এইগুলো ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে দিতে হয় দেখেন, এটা আবার আনগ্রুপ করবেন, রিলিজ এই দেখেন এটার সাথে আপনি ক্লিপিং মাস্ক করবেন, আনগ্রুপ করলাম কিন্তু 3-4 বার, তারপরে একটা ফ্রি হলো। হ্যাঁ, ফটো একেবারে না দিলেও কোনো সমস্যা নেই। মেন কথা হচ্ছে কভার ডিজাইনের উদ্দেশ্য কি, যাতে বায়ার আমাকে দেখে কনভিন্স হতে পারে। আচ্ছা, এটা নিচে পাঠাতে হবে যে হ্যাঁ এ একজন ভালো ডিজাইনার, এর দিয়ে কাজ করানো যেতে পারে। এই যেভাবে এখানে একটা দিলেন, এখানে দিলেন, এভাবে দিতে পারেন। এখন আমার এগুলো দরকার নেই, এগুলো আমি রিমুভ করছি। এখন যেটা দেওয়া করা যেতে পারে, এইগুলা একটু উপর উঠাতে হবে। এই যেখানে লোগো, এখন আর্টবোর্ডটা হচ্ছে এতটুকু, এই আর্টবোর্ডের ভিতরে তো ধরাতে হবে। এখন এটা কিভাবে ধরানো যায়, এটা আপনার কাছে, আপনি যেভাবে ধরাবেন সেভাবে ধরবে। এখন সাইড থেকে বড় করলাম, এটা ভালো হবে। এগুলো মনে করেন সময় দিবেন, যেটা যেভাবে মানায় সেভাবে সময় দিবেন। এখন এটা যদি আরও ডানে দিতে চাই, সেক্ষেত্রে যদি আমি এইভাবে বড় করি, তাহলে কিন্তু এটা দেখেন রেশিও নষ্ট হয়ে গেছে, এখানে বেশি চলে এসে এপাশে কম এসে গেছে। এক্ষেত্রে আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই মাথা আর এই মাথা ধরবো,
ধরে এবার এটা টেনে নিয়ে যাব, তাহলে দেখবেন এটা ঠিক থাকবে। এরপর আপনার যা যা প্রয়োজন এখানে সেগুলো রাখবেন। যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি চেঞ্জ করলেন, করে আপনার মতো করে এটা সাজিয়ে ফেলবেন। এখানে ধরেন লিখলেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার, এখানে সেটা লিখতে পারেন। হ্যাঁ, আমরা যেহেতু ডিজাইনার, এখানে ডিজাইনার লেখা যেতে পারে। এটা লেফট সাইডে দেওয়া যেতে পারে, এটা আনগ্রুপ করে আপনার মতো করে এটা সাজিয়ে ফেলবেন, একটু সময় দিবেন। আর একটা ডিজাইন করা মানে আপনার সব সোশ্যাল মিডিয়ায় একই ডিজাইনই আপলোড করবেন, শুধু সাইজটা ভিন্ন হবে। এরপর আপনার সার্ভিসগুলো এখানে লিখে দিলেন। প্রফেশনাল সার্ভিস এখানে এটা থাকতে পারে, অথবা এখানে লিখতে পারেন গ্রাফিক ডিজাইন সার্ভিস। এরপর এখানে লিখে দিলেন প্রথমে লোগো, লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, প্রিন্ট ডিজাইন থাকলো, ব্র্যান্ডিং ডিজাইন, এই যে লোগো ডিজাইন এখানে অলরেডি রয়েছে। এখানে লেটারেড অ্যান্ড মানে ভুল হয়েছে, এ হবে না, না ই হবে। এরপর মার্কেটিং এর জায়গায় হয়ে টি শার্ট ডিজাইন। এইভাবে আপনার এক্সপার্টিস সার্ভিসগুলো এখানে দিয়ে দিলেন, দিয়ে সবগুলো সোশ্যাল মিডিয়ায় একই ডিজাইন, একই কভার ডিজাইন আপলোড করবেন। এখানে কভার আপনার অ্যাকাউন্ট করতে হবে যেসব সাইটগুলোতে, একটু দেখাই। ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং এক্স। এখানে সমস্যা বা আপনাদের বেশি মানে সতর্ক থাকতে হবে লিঙ্কডইনের ক্ষেত্রে। লিঙ্কডইনটা একটা প্রফেশনাল একটা সাইট, এখানে সব বিজনেসম্যানরা এখানে থাকে। এখানে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সেট করার জন্য না, এখানে সবাই সবার স্কিলগুলোকে প্রেজেন্ট করে রেখে দেয়। এবার ওই স্কিল অনুযায়ী মানুষ জব পায়, কাজ পায়, রিমোট জব বা সরাসরি আপনাকে হয়তো কোনো ক্লায়েন্ট হতে পারে আপনাকে অফার করছে বিদেশে, তো সেভাবে নিজেকে তৈরি করতে হবে। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এক্স, এই তিনটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এর ভিতরে এটা হচ্ছে প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া, আর এগুলো র্যান্ডম সবাই তৈরি করে, এই অ্যাকাউন্ট থাকে। আচ্ছা, এরপর দেখেন শুধুমাত্র একটা ডিজাইন নিয়েই করবেন না, এখানে অনেক ধরনের ডিজাইন আপনি পাবেন। যেইটা আপনার ভালো লাগে
তা ভালো লাগে তো সে বললো কি প্রিমিয়াম প্রিমিয়ামটা ভালো লাগলে ওগুলো আবার নিরিবিলি দিয়ে যায় এগুলো ভুলুন মেলা অনেক ঝামেলা আচ্ছা, যদি কারোর প্রিমিয়াম প্রয়োজন হয় আমাকে ওইটার লিঙ্ক পাঠিয়ে দিবেন, আমি আপনার ডাউনলোড করে দিব। দেখেন লিঙ্ক কীভাবে পাঠাবেন, এটা ক্লিক করলেন, এই যে শেয়ার শেয়ার, এটা কপি লিঙ্ক, তারপর আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি ওইটা ডাউনলোড করে দিয়ে দিব। তো সবগুলোর কভার ডিজাইন করলেন। আচ্ছা, কভার ডিজাইন নিয়ে তো কোনো কনফিউশন নেই। আপনারা যদি মনে করেন এটা দেখলাম আর বাড়িতে আর করলেন না, তাহলে সমস্যা, আপনারা আর পরবর্তীতে আর করতে ইচ্ছে করবেন না। অলরেডি আগের ক্লাসে হ্যাঁ আজকে অ্যাকাউন্ট করে আজকে কভার ডিজাইনটা আপলোড করে দেবো। একটা সমস্যা এই যে আমি একটা লোড ডিজাইন করলাম ওর নিচে যেমন লেখাটা আছে আমি ওই লেখাটা কীভাবে বাদ দেবো দিয়ে আমি পরে আবার নিচে ওইটা তো রিমুভ করা আমি শিখাইছি না। মানে ওই যে দিয়ে ইরেজার টুল থেকে দিয়ে আমি আবার হ্যাঁ ওইভাবে করতে হবে। ওটার আগে ডিজাইনটাকে ভেক্টর করা লাগবে, হ্যাঁ ভেক্টর করে ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করে তারপরে তো ইরেজার দিয়ে ভেক্টর রিমুভ করা যায়, সব মুছে ফেলা যায়। এটা তো ক্লাসে লোগো ডিজাইনের ক্লাসে দেখানো হয়েছে না, আনগ্রুপ করে করা হচ্ছে না। না, ভেক্টর করলে আনগ্রুপ হয় না, আনগ্রুপ করে পার্ট পার্ট আলাদা করা যায় না, ওটা ইরেজার টুল দিয়ে রিমুভ করতে হবে। যদি আমি এখানে এটা দেখাই, এটা আমি হচ্ছে ভেক্টর করে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমি যদি রিমুভ করতে চাই, আনগ্রুপ করলে পার্ট পার্ট আলাদা হয় না, এর জন্য কি করতে হয়, আমি এই যে এটা টুপির থেকেও অংশ কেটে যাচ্ছে, এটা পরে ধরলাম, শেপ বিল্ডারে গিয়ে এটা কাটলাম, এটা হচ্ছে শেপ বিল্ডারের সাহায্যে আমি এটা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলাম। এরপর খেয়াল করেন ইরেজার টুলে গিয়ে আমি যদি অলটা চাপি, যতটুকু বাউন্ডারি তৈরি করবো এটুকু কেটে যাবে। আর এখানে যে ইটা রয়েছে এটা বড় করতে হবে কিংবা ছোট করতে হবে আপনার ইচ্ছা মতো। এই যে এইভাবে রিমুভ করে নেবেন, রিমুভ করে বা নতুন টেক্সট এখানে অ্যাড করে নেবেন। এবার এখানে নতুন টেক্সট লিখে নেবেন। আমি এটা করে দেখাই। এটাই রাখি। এবার এটা হালকা একটু কাট করে নিলাম, এরপর এটা ক্রিয়েট আউটলাইন করলাম। এরপর এই যে এইটা আমি যদি চাই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই জায়গা মতো বসিয়ে নিলাম, আয় ফিল হয়ে যাচ্ছে। এবার এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটা 15 দেওয়া যেতে পারে। ওকে, যে মিটার থেকে রাউন্ডেড কর্নার করে দিলে কর্নারগুলো রাউন্ড হবে। ওকে, এবার এটা ধরলাম, এটা ইউনিট করলাম, কালারটা এই যে ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে মিলাই দিলাম। এবার এটাকে একটু ব্যাকে পাঠালাম, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এবার এই মূল যে লেখাটা এটাকে ব্ল্যাক থেকে একটু লাইট কালার কিছু একটা দিচ্ছি, ব্যাস। এরপর এটার একটা শ্যাডো ইফেক্ট করা যেতে পারে, অল্টার চেপে ধরে একটা
ডুপ্লিকেট নিলাম এবং এটা কন্ট্রোল চেপে ধরে এক স্টেপ ব্যাকে পাঠালাম, পাঠিয়ে এই কালারটা করে দিলাম। ব্যাস এইভাবে মডিফাই করতে হবে। আচ্ছা, তাহলে কভার ডিজাইন নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না। আমি যেভাবে বললাম এইভাবে সবাই নিজের সোশ্যাল মিডিয়া, পোর্টফোলিও সাইট এগুলোর জন্য অ্যাকাউন্ট করে নেবেন। কোন কোন সাইটের অ্যাকাউন্ট করতে হবে আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবানে, ওইটা ওইভাবে করে নেবেন। আর ক্লাস রেকর্ড ভিডিও তো আছে, এটা থেকে করবেন। এখন প্রথম থেকে আরেকটু বলি যে যেসব সাইটগুলোতে অ্যাকাউন্ট করবেন, প্রথমে এই যে বিহ্যান্স লিখে অ্যাকাউন্ট ক্রিয়েট লিখে যদি ইউটিউবে সার্চ দিই অনেক অনেক ভিডিও পাবেন। এই যে বিহ্যান্স পোর্টফোলিও টিউটোরিয়াল, আমার দরকার অ্যাকাউন্ট ক্রিয়েট, বিহ্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট 2024, এই দেখেন বিহ্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট 2024 সালে। এখানে এই যে 6000 ভিউ, এটা 34,000 ভিউ, এটা দেখা যেতে পারে 34,000 ভিউ, এটা দেখা যেতে পারে। দেখেন এইটি ওর হচ্ছে সোশ্যাল, এই যে বিহ্যান্সের যে কভার ডিজাইনটা করেছে কি লিখেছে, হৃদয় গ্রাফিক্স স্কুল, হৃদয় আহমেদ গ্রাফিক্স ডিজাইনার। আর এখানে ছোট করে ওর এক্সপার্টিসগুলো লিখে রেখেছে ছোট করে। আপনি চাইলে এর থেকে ভালো করে ডিজাইন করতে পারবেন, তাই না? ডিজাইন করা বলতে অনলাইনে অনেক টেমপ্লেট আছে, আপনি ওইগুলোকে মডিফাই করা শিখবেন। আর এটা নিজের জন্যও করবেন, ক্লায়েন্টের জন্যও করতে পারবেন। এটা হচ্ছে কথা। আমরা এই যে মানে কাজ মাস করবো যা, এখন এখানে হাজার হচ্ছে আমার জন্য অলরেডি তৈরি করা আছে। এক এক জায়গা থেকে এক এক রকম আইডিয়া নিয়ে দেখা যাচ্ছে আপনার এই যে ফোর্ট বা হচ্ছে এই যে গোল এই ডিজাইনগুলো, এইগুলো আপনি তৈরি করতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। এই যে এখানে যে আইকনগুলো ব্যবহার করা হয়েছে, এখন এইগুলো যদি আলাদাভাবে ডাউনলোড করতে চান আপনাদের অনেক সময় নষ্ট হবে। কিন্তু এখানে অলরেডি তৈরি করা রয়েছে, জাস্ট ডাউনলোড করে আপনি ব্যবহার করবেন। আর এইগুলো যখন এডিটেবল ফরম্যাটগুলো রেখে দিবেন, তখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করতে গেলেও আপনার জন্য সুবিধা হবে। আপনার জন্য যে আলাদাভাবে আবার নতুন করে খোঁজা লাগবে না, সব কিছু অনেক আইডিয়া পেয়ে যাবেন এখানে। তাহলে এখানে লিখবেন সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন দিয়ে সার্চ দিবেন যখন আপনারা নিজেদের জন্য করবেন। ওকে, তো এভাবে সবগুলো সাইটগুলোতে অ্যাকাউন্ট করবেন। এবং পোস্ট করার বিষয়ে আমি একটু কিছু কথা বলি। আপনাদের এখানে যখন আপনারা পোস্ট করবেন তখন কিভাবে করবেন এটা একটু বলি। ধরেন একটু আগে যে ডিজাইনটা করা হলো, এই যে এইটা আপনি চাচ্ছেন এই ডিজাইনটা আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। তো কিভাবে করা যেতে পারে দেখেন, সবাই এদিকে খেয়াল করেন। আমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারি। এটা সুন্দর লাগছে, খেয়াল করেন। এই যে একটা হচ্ছে ডিজাইন, এটা আমি প্রথমে ফাইল থেকে এই যে এক্সপোর্ট ফর ওয়েব, যেহেতু এটা কোনো ওয়েবসাইটে আপলোড হবে, এক্সপোর্ট ফর ওয়েবে সেভ দিচ্ছি, ডেস্কটপে সেভ দিচ্ছি। দেখেন এটা জেপিজি ভাবে ইমেজটা আপলোড হয়েছে এবং এটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। 200 কিলোবাইট মাত্র। এখন প্রথমে আমি এখানে আসি, এখানে লগ ইন করা নাই। তো এটা হচ্ছে ড্রিবল। এখানে আমি যদি পোস্ট করতে যাই শেয়ার ওয়ার্ক,
এখানে ব্রাউজ, এখানে ক্লিক করে ওই ডিজাইনটা আমি ব্রাউজ করলাম, মানে আপলোড করলাম। করার পর এখানে একটা গিভ মি এ নেম, এটা কি লেখা যেতে পারে, রেস্টুরেন্ট পিৎজা, GNDHI, এটা হচ্ছে নাম দিলাম। আর এখানে আমি ডেসক্রিপশনে বলতে পারি, আচ্ছা এটা মনে হয় কন্টিনিউ করা যাবে। এই যে এখানে ট্যাগ ইউজ করা যাবে, সার্চ ট্যাগ ম্যাক্সিমাম 20টা, সর্বোচ্চ 20টা এখানে ট্যাগ ইউজ করা যাবে। তো ট্যাগ কি দেবো, রেস্টুরেন্ট লোগো, মানে ট্যাগ বলতে কি বোঝেন, যেই শব্দগুলোতে বায়াররা সার্চ দিবে, আর সার্চ দিলে যাতে আমার ডিজাইনটা বায়ারদের সামনে যায়, এতে করে আমার এই ডিজাইনটা দেখবে। এবং আমি ওখানে অবশ্যই বলে রাখবো যে এই ধরনের ডিজাইন করতে চাইলে বা আমি এই ধরনের ডিজাইন করে থাকি, আপনি চাইলে আপনার ডিজাইনটা আমাকে দিয়ে করাতে পারেন। বিষয়টা মূল কথাটা এরকম। রেস্টুরেন্ট লোগো, এরপরে পিৎজা লোগো দিতে পারি, এরপরে লোগো ডিজাইন, ফুড লোগো, ফাস্ট ফুড লোগো, ব্যাস আমি 4-5টা কিওয়ার্ড ইউজ করলাম। এরপর এখানে ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে। এখন আচ্ছা এটা পাবলিশড করে দিই। এই যে এখানে আপনি ডিটেলস লিখতে পারবেন। ডিটেলস বলতে আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করতে পারবে এরকম কিছু, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেইল নাম্বার, এগুলো এখানে দিয়ে দিতে পারি। এবং এখানে বলে দিতে হবে, মানে আমার একটা তৈরি করা আছে, দেখেন আমি এই টেক্সটটা এখানে দিয়ে দিতে পারি, আই ডিজাইন রেস্টুরেন্ট লোগোস অ্যান্ড টোটাল ব্র্যান্ড আইডেন্টিটি, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডিজাইন ইউর রেস্টুরেন্ট লোগো উইথ মি, মেসেজ মি ইফ ইউ ওয়ান্ট দিস ডিজাইন টু ইউর লোগো। এবং এখানে কিছু ট্যাগ লাইন অ্যাড করেছে, ট্যাগ লাইন এখানে দরকার নেই। এখানে চাইলে আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে পারেন, হোয়াটসঅ্যাপের লিঙ্ক কপি করা যায়। তারপর আপনার সাথে যোগাযোগ করার জন্য যেসব সাইটগুলো রয়েছে, যেমন জিমেইল, তারপর ইনস্টাগ্রামের আইডি, এগুলো দিতে পারেন। দেওয়ার পরে এটা পাবলিশ করতে পারেন। এই একই ডিজাইন সবগুলো সাইটগুলোতে আপলোড করে দেবেন। এর জন্য আপনার প্রতিদিন হয়তো 5 মিনিট 7 মিনিট করে সময় লাগবে। এরপর এখানে যদি আমরা আপলোড করি, প্রোফাইলে গিয়ে হোমে যেতে হবে। এখান থেকে যে এখানে ইমেজে ক্লিক করলাম, এই ডিজাইনটা আপলোড করলাম, এখানে টেক্সটগুলো লিখলাম। দেখেন আমি এরকম একটা কথা লিখে ওটা নোটপ্যাডটা আপনি আপনার নোটপ্যাড ফাইলে কপি করা থাকবে, মানে সেভ করা থাকবে একটা টেক্সট ডকুমেন্ট। যখন এখানে ডিজাইন আপলোড করতে যাবেন, এটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। এই যে লোগো, রেস্টুরেন্ট লোগো, তারপরে গ্রাফিক ডিজাইনার, এরপরে হ্যাশট্যাগ যোগ করে আমি এখানে লিখে দিতে পারি পিৎজা লোগো।
এখানে স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে ওটা হবে না। ব্যাস, দিয়ে এখানে পোস্ট করে দিলাম। এবার কেউ যদি এক্সে এসে সার্চ দেয় কিংবা আমার ডিজাইনটা কারোর সামনে যায়, আমি আমার এক্সে মানে এই টুইটারে কানেক্টেড হব বিভিন্ন রেস্টুরেন্টের মালিক কিংবা বিভিন্ন কর্পোরেট বিজনেস করে এরকম মালিকের সাথে আমি হচ্ছে ফলো দিব তাদেরকে, তাদের সাথে কানেক্টেড থাকবো। এতে করে আমি যখন ডিজাইন আপলোড করব, আমার ডিজাইনটা তার সামনে যাবে এবং আমার ওখানে বলা থাকবে যে আমি এই বিষয়ে এক্সপার্ট, তোমরা চাইলে তোমার বিজনেসকে এভাবে আমাকে দিয়ে ব্র্যান্ডিং করাতে পারো। এটাই হচ্ছে পলিসি। আর এইভাবে অনেক ক্লায়েন্ট পাওয়া যায়। আসলে আমি এই দিকে ওইভাবে সময় দিইনি। ফাইবারেই মানে কেউ যদি আপনারা একটা সাইটে আর্নিং শুরু করেন, অন্যান্য সাইটগুলো আর ভালো লাগে, ওই বিষয়টা আমারও হয়েছে। হ্যাঁ, ওই আর কি। কিন্তু অনেকে আছে যারা শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করে। এমনকি আমি এই টুইটার থেকে আর্নিং করেছি। আমার ফার্স্ট আর্নিং যেন এই টুইটার থেকেই ছিল। একটা গেমিং লোগো ডিজাইন করে দিয়েছিলাম এবং সেটাও টাকা দিয়েছিল আমাকে পেপাল আমাকে দেশে নাই, কিন্তু তারপরেও পেপাল থেকে আমি টাকা দেখা গেছে থার্ড পার্টি কোনো মানুষের কাছ থেকে তাকে ডলার দিয়েছিলাম, সে আমাকে টাকা বিকাশে দিয়ে দিয়েছিল। এইভাবে আর কি হয়েছিল। তো এভাবে এইসব সাইটগুলোতে আপনারা এই যে কভার ডিজাইনগুলো আপলোড করবেন, মানে সেট করবেন এবং এখানে পোস্ট করবেন। এবং যেই সাইটে অ্যাকাউন্ট করবেন ওই মার্কেট প্লেস বা ওই সাইট সম্পর্কে একটু 5 মিনিট 10 মিনিটের জন্য ইউটিউবে ভিডিও দেখে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো দেখলেন, এখন এই অ্যাকাউন্টের সম্পর্কে ওই অ্যাকাউন্টের মানে বিস্তারিত জানার তো একটা প্রয়োজন আছে, তাই না? যে সাইটটা যেই জন্য বিখ্যাত বা ওই সাইট মানুষ কেন ব্যবহার করে ওই সম্পর্কে একটু ভিডিও দেখে নেবেন। এই জন্য আমি বলছি যে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা যেই টপিক্সের উপরে ক্লাস থাকবে ওই টপিক্সের উপরে একটু ঘাটাঘাটি করবেন। গতদিন যেমন হচ্ছে এআই সাইটগুলো সম্পর্কে ক্লাস ছিল, আপনাদের উচিত ছিল এই এআই সাইট সম্পর্কে একটু সময় দেওয়া এর পিছনে। দেখেন এখানে এডিট ক্রপ কিছুই করব না। নেক্সট, এখানে কিছু টেক্সট দেওয়া যেতে পারে, ওই যেটা কপি করা ছিল ওটা দিয়ে দিলাম, পোস্ট করে দিলাম। এটা হচ্ছে লিঙ্কডইন, নট নাও। এরপর এটা হচ্ছে বিহ্যান্স। এখানে আমি প্রথমে ইমেজ আপলোড করতে পারি। আচ্ছা, একটু টাইম লাগছে। এখানে ইমেজ, তারপরে এখানে টেক্সট, এই যে এখানে টেক্সট অ্যাড করতে পারি। সবার তো মোটামুটি ডিজাইন করাই আছে। আপনারা এখানে দেখেন, এখানে টাইটেল দেওয়া যেতে পারে। ট্যাগ দেওয়া যেতে পারে। এখানে কিছু সাজেস্ট করছে, এগুলো আমি ক্লিক করে দিতে পারি, অত দরকার নেই। এখান থেকে একটা লিখতে হবে, যেমন গ্রাফিক ডিজাইনের টিক চিহ্ন দিলাম। বিহ্যান্স ভিজিবিলিটি এভরিওয়ান, সবাই দেখতে পারবে। কন্টেন্ট, দিস প্রোডাক্ট অ্যাডাল্ট কন্টেন্ট, নো, এটা নর্মাল পাবলিশড। চাইলে অন্যান্য সাইটে আমরা এগুলো শেয়ার করতে পারি, এইসব সাইটগুলোতে, তো আমাকে ওইটা দরকার নাই। এই হচ্ছে ওভারঅল কথা। আপনাদের যা কাজ দেওয়া হলো, আমি মনে করি এখানে কোনো কনফিউশন থাকার কথা না। এই যে সাইটগুলোতে অ্যাকাউন্ট করার কথা বলা হয়েছে, আপনারা সব সাইটগুলো, আমি আপনাদেরকে জাস্ট দিক নির্দেশনা দেব। এইসব সাইটগুলো আমি তো নিজে থেকে আপনাকে হাতে ধরিয়ে করে দেবো না, তাই না? যেদিন যে বিষয়ে বলা হবে, কেউ যদি মানে স্পেসিফিকভাবে অন্য কোনো সমস্যায় থাকে আমাকে অবশ্যই জানাবেন যে আমি এখানে বেঁধে গেছি, সেক্ষেত্রে আমি হেল্প করব। আর তাছাড়া এই সবগুলো অ্যাকাউন্ট করার জন্য আপনাদের ইউটিউব তো আছেই। তো এই হচ্ছে কথা। আপনাদের তাহলে কি কি করতে হবে একটু খেয়াল করেন।
আর ডেলি রুটিনটা যাদের সব কিছু হয়ে যাবে এবং ফ্রি টাইম রয়েছে তারা অবশ্যই ডেলি রুটিনটা ফলো করবেন। সবার ডেলি রুটিন সবার ডেস্কটপে অ্যাড করা আছে না, ওয়ালপেপারে? না থাকলে ওটা ওয়ালপেপারে অ্যাড করে নেবেন। আচ্ছা দেখেন, আপনাদের তাহলে হোমওয়ার্ক কী থাকছে, পোর্টফোলিও সবগুলো সাইটগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। ড্রিবল, বিহ্যান্স, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম এবং এক্স, কয়টা হচ্ছে? 5টা সাইট, তাই তো? হ্যাঁ, কোন ফাইল? ও ক্রোমে, তাই না? এই দেখেন, ক্রোমে একটা ফোল্ডার করবেন, এই ফোল্ডারের নাম দিবেন সোশ্যাল মিডিয়া দিতে পারেন, পোর্টফোলিও সাইটগুলো সাইট লিখলেও হবে। এখানে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাড ফোল্ডার, নাম দিবেন পোর্টফোলিও সাইট। এই ফোল্ডারের ভিতরে সবগুলো সাইটের লিঙ্ক রেখে দিবেন। ধরেন আমি এখন লিঙ্কডইনের এই অবস্থাটা আমি অ্যাড করে রাখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এই স্টার মার্কের এখানে ক্লিক করে এই যে বুকমার্ক বারের ভিতরে আমি এই যে পোর্টফোলিও সাইট নামে যে ফোল্ডার ক্রিয়েট করেছি এটা আমি খুঁজে পাচ্ছি এখানে, এই যে এর ভিতরে সেভ হবে। আমি এখানে ডান দিলাম, দেখেন এই যে পোর্টফোলিও সাইটের ভিতরে লিঙ্কডইনটা অ্যাড হয়ে গেল। এইভাবে সবগুলো সাইটে অ্যাকাউন্ট করে ফেলবেন। এরপর আরেকটা জিনিস দেখেন, আপনার বিভিন্ন চ্যানেল ভালো লাগতে পারে, যেমন হচ্ছে এই যে লার্ন উইথ সোহাগের কথা বললাম, এ টি শার্ট ডিজাইনার। তো আপনার যদি টি শার্ট ডিজাইনে কিউরিসিটি থাকে, এর প্রতি জানার প্রতি আরও বেশি আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ওই চ্যানেলটা তো আপনার আলাদাভাবে রেখে দেওয়া উচিত, তাই না? তো সেক্ষেত্রে কি করবে দেখেন, এই যে এর দেখা যাচ্ছে এই প্লে লিস্টটা আপনি বুকমার্কে অ্যাড করবেন, সেক্ষেত্রে কি করবেন? এখানে ক্লিক করবেন, এখানে আগে একটা বুকমার্ক বানিয়ে নিতে পারেন। এখানে যদি আপনি অ্যাড ফোল্ডার নাম দিলেন হচ্ছে টিউটোরিয়াল সাইট বা টিউটোরিয়াল চ্যানেল বা ইউটিউব চ্যানেল। এই যে ইউটিউব চ্যানেল নামে একটা আমি ফোল্ডার করলাম, এই ফোল্ডারের ভিতরে আমি এই চ্যানেলটা এই অবস্থাটা রেখে দিতে চাচ্ছি। তো এখান থেকে ইউটিউব চ্যানেল ডান, দেখেন এর ভিতরে এটা অ্যাড হয়ে গেল। এবং এখানে আপনি একই সাথে অনেকগুলো সাইট, মানে যেসব চ্যানেলগুলো, এক একটা চ্যানেল একজন টি শার্টে এক্সপার্ট হয়, কেউ হচ্ছে লোগো ডিজাইনে এক্সপার্ট হয়, কেউ হচ্ছে ওই যে লোগো ডিজাইনের টুলসে এক্সপার্ট হয়, তো সবারগুলো এখানে রেখে দিবেন যাতে পরবর্তীতে আপনার বা আলাদা করে আবার খুঁজতে সমস্যা না হয়। এইভাবে নিজের কাজ বা সময় বাঁচাবেন, এই আর কি। তো কারোর কোনো প্রশ্ন আছে কিনা কোনো বিষয়ে? আচ্ছা, আসলে আমি যখন হচ্ছে এই অ্যাকাউন্ট হয়ে যাবে, পরবর্তীতে প্রজেক্ট বেস কাজ দিব, এখানে আপনাদের কাজ করতে দিব, তখন আপনাদের একটু ভালো লাগবে। আমি জানি একটানা ক্লাস করতে খুবই বিরক্ত লাগে, ঘুম এসে যায়, আমি জানি এটা, আমি নিজেও তো ক্লাস করি, আমি জানি। এখন যদি ক্লাসের মাঝে আধা ঘন্টা পর আপনাদের কিছু করতে দেওয়া হয়, ভালো লাগে যে নিজে এখানে করছি। কিন্তু এখন অ্যাকাউন্ট করা হচ্ছে বিভিন্ন সাইটে, আপনাদের কাজ হচ্ছে এখন বাসায় করতে হবে। আর সব বিষয় তো আমি বলেই দিচ্ছি, আপনাদের বেসিক বিষয় টুলস বা ডিজাইনের যে বেসিক বিষয় এটা শেখানো হয়ে গেছে। এই সব সাইটগুলোতে অ্যাকাউন্ট করা হয়ে যাক, পরবর্তীতে আমরা প্রজেক্ট বেসে এগোবো। দেখা যাচ্ছে একটা লোগো, একটা ব্র্যান্ডের জন্য লোগো, বিজনেস কার্ড সব কিছু করতে হবে। তো একদম বিচলিত হবেন না, আমরা সঠিক পথে এগোচ্ছি, কেউ বিভ্রান্ত হবেন না যে আমরা আসলে শিখছি ডাকি, অনেকে এটাই ভুলে যায়, আমরা আসলে কিছু শিখছি এটা ভুলা যাবে না। আমরা গ্রাফিক ডিজাইনের ভিতরে একটা ভালো সেক্টর ব্র্যান্ডিং বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শিখছি, এটা মার্কেট প্লেসে ভালো পরিমাণ চাহিদা আছে, আপনারা মানে কম্পিটিশন কম। শুধু যদি লোগো ডিজাইন করেন আপনারা, এখানে ফাইবারে প্রায় 2 লাখ 2.5 লাখ কম্পিটিশন, প্রতিযোগী আপনাদের মতো ডিজাইনার রয়েছে। ওর ভিড়ে আপনি যে ওখানে সাকসেস হবেন, অলরেডি কত এক্সপার্ট রয়েছে, এটা খুব কঠিন হয়ে যায়। সেই জায়গায় এখানে ব্র্যান্ডিংয়ে যদি তুলনা করা হয়, 5 থেকে 7 হাজার কম্পিটিশন মাত্র, কিন্তু তুলনামূলক কাজ আছে, প্রচুর কাজ আছে।
আর প্রাইস তো সেই লেভেলের। তো সবাই আশা রাখেন, নিজের প্রতি সবাই কনফিডেন্স রাখেন, ইনশাল্লাহ আমরা 6 মাসের ভিতরে আর্নিং পর্যায়ে যেতে পারবো। কিন্তু এর জন্য আপনাদেরকে প্রতিদিন কিন্তু 2-3 ঘন্টা সময় দিতে হবে। যদি 2 দিন 4 দিন গ্যাপ দেন, পরে দেখবেন আর কম্পিউটারে বসতে ইচ্ছা করছে না। কমপক্ষে প্রতিদিন আধা ঘন্টা হলেও কম্পিউটারে বসবেন। বসে মুভি দেখলে হবে না, মানে আমাদের রিলেটেড কাজগুলো করতে হবে কমপক্ষে আধা ঘন্টা। এটা যদি না করেন, আপনি 1 দিন 2 দিন গ্যাপ দেবেন, পরে দেখবেন কম্পিউটার অনই করতে ইচ্ছা করছে না। এটাই হয়। 1 দিন 2 দিন গ্যাপ দেবেন, পরে আর কম্পিউটারে বসতে ইচ্ছা করবে না, মনে হবে যে অন্যরা তো সব এগিয়ে গিয়েছে, আমি সবার সাথে পারবো না, এরকম মনে হয়। তো কম্পিউটার প্রতিদিন অন করবেন, করে আমি হোমওয়ার্ক তো প্রতিদিনই থাকে, বাসার কাজ প্রতিদিনই থাকে, তো এইভাবে প্রসেসে এগোবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। বাসার কাজ যা রয়েছে এগুলো করে ফেলবেন, আর কোর্স ফি দ্রুত পরিশোধ করেন। 3 মাস ওভার হইলে গ্রুপ থেকে হয়তো রিমুভ করে ফেলবো, ঠিক আছে? আসতে পারেন।